সম্প্রতি নেট দুনিয়ায় খুবই ভাইরাল হয়েছে এই গান। তবে এবার সেই গানের সুরেই নদিয়ার বগুলার ২ নম্বর পঞ্চায়েত এলাকায় রাস্তার বিভিন্ন জায়গায় বিজেপির বিরুদ্ধে পোস্টার দিল তৃণমূল। সেই পোস্টারে বিভিন্ন কবিতা ও গান আকারে বিজেপির বিরুদ্ধে স্লোগান লেখা ছিল। তৃণমূলের অভিযোগ, গত ২.৫ বছর ধরে এই পঞ্চায়েত দখল করেছে বিজেপি, আর এই ২.৫ বছরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রায় ৫,০০০ জাল নথি টাকার বিনিময়ে বিক্রি করার। সেই অভিযোগে গত কয়েকদিন আগেই এই পঞ্চায়েতের কয়েকজন কর্মীকে পুলিশে গ্রেপ্তার করে। আর ফের সেই অভিযোগ এনে পঞ্চায়েতের দেওয়ালে বিভিন্ন পোস্টার মারা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এখানে দুর্নীতি করেছে এবং বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে এখানে ব্যাপক কোটি টাকার উপরে কয়েক কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে এবং সেই কারণে আমাদের প্রশাসন এবং ব্লক স্তর এবং দলীয় নেতৃত্ব সেইটাকে ওপেন করেছে এবং ধরেছে। এই কারণেই আমরা এই পোস্টারটা লাগিয়েছি এবং গতকাল লাগিয়েছি পোস্টার। আমরা বোঝাতে চাইছি যে এই যে দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত, এই পঞ্চায়েতের প্রধান অবিলম্বে তার অপসারণ আমরা চাইছি না, পাবলিকও চাইছে, এবং গ্রেপ্তার। সাধারণ মানুষ তো এই একটু আগে কথা বলে এলাম, বিজেপির একজন পঞ্চায়েত সদস্য বললো ওইটা কবে যাবে, কবে সরাচ্ছ যাবে মানে। হ্যাঁ, পলাশ বিশ্বাস। ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপির সুস্মিতা বিশ্বাস বর্মন, যিনি আজকে ১.৫ বছর ক্ষমতায় বসেই ইতিমধ্যে জাল তথ্যের ভিত্তিতে প্রচুর প্রায় ৫,০০০ বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে। আমরা আশঙ্কা করছি যে এই বার্থ সার্টিফিকেটের মধ্যে দিয়ে অনেক লোককেই, অনেক বেনাগরিক লোককে নাগরিক করবার একটা প্রয়াস চলেছে। এই যে জালি বা জালিয়াতি কাজকর্ম, এর বিরুদ্ধে আমরা সেই প্রধানকে গ্রেপ্তার করবার দাবিতে সারা বগুলাতে পোস্টার লাগিয়েছি। বগুলা তৃণমূল কংগ্রেস এই পোস্টারগুলো সারা দেওয়ালে লেপটে দিয়েছে। এই পোস্টারগুলো আমরা গতকালই লাগিয়েছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবার জন্য এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করবার জন্য, এবং এই প্রধানকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। বিভিন্ন খবরের আপডেট পেতে ফলো করুন ২৪ ঘন্টা লাইভ চ্যানেলটিকে। সত্যের খোঁজ ২৪ ঘন্টা রোজ। দিনের পর দিন আয় কমে যাচ্ছে, চাকরি থেকে স্টেবল হচ্ছে না, ১৪ জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছে, কোনোটাই অ্যান্সার আসছে না। আর একটা আছে সংসারে অশান্তি, চারিদিকে সমস্যা, দুর্যোগ, ক্ষতি আর বাধা। এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ। আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ। আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা, সাংসারিক অশান্তি। কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই, পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে। বাস্তুর দোষ আসলে কি কি হয়, কি কি হয় না, সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি। যোগাযোগ করুন এই নাম্বারে।